আমরা লিওনেল মেসির ফ্যানরা কিছুটা হইলেও লাকি নিজেদেরকে ফিল করতে পারি, আর একটু হইলেও হতাশার মধ্যে বা হতবাগা হিসেব করতে পারে যারা লিওনেল মেসির খেলাকে অপছন্দ করে বা আর্জেন্টিনাকে অপছন্দ করে। এই লিওনেল মেসি ফ্যান হওয়াটা কত বড় যে সৌভাগ্যের, এটার আরও একটা প্রমাণ আজকের খেলার মধ্যে আমরা দেখছি। তিনি হয়তো বা 90 মিনিট খেলাটা খেলার নাই, না খেললেও অসুবিধা নাই, কিন্তু যেই 15-20 মিনিটের খেলাটা খেলছে ওইখানে একটা পাস করছে, ওই পাস করেই পুরা খেলার দেখার স্বাদ মিটাই দিছে। এবং লিওনেল মেসিকে যারা অনেকে হেট করে, বাংলাদেশের মধ্যে তো আছেও বটে, যারা হেট করে তারা কিছুটা হতবাগা না, এটা অনেক লম্বা লেভেলের হতবাগা। তারা তারা কি জন্য যে লিওনেল মেসিকে হেট করে, এটা এটা কখনোই বুঝে কোলাইতে পারি না। আসলে এই মানুষটাকে হেট করার মতন আসলে কি আছে? এই মানুষটা ফুটবল পিচের মধ্যে যেগুলো করে, এগুলো তাদের সাপোর্ট করা যেই দল আছে ওই দলের কোনো প্লেয়ার আদৌ কি করতে পারে কিনা, এটাই সব থেকে বড় একটা প্রশ্ন। তোমরা যারা আসলে মেসিকে হেট করো, কি কারণে হেট করো, এটার যদি কোনো যৌক্তিক প্রশ্ন থাকে তাহলে একটু বলিও। এই যে আজকে আইসল্যান্ডের বিপক্ষে খেলাটার লিওনেল মেসির পিন পয়েন্ট অ্যাকুরেসি মেনটেন করে দলকে কন্ট্রিবিউশন করার ব্যাপারটা, এই মানুষটা বুড়া বয়সে এসে দাড়ি টাড়ি পেকে গেল, এখনো পর্যন্ত দলের হয়ে যে কন্ট্রিবিউশনটা করে, এটা জাস্ট মানে অবিশ্বাস্য। এটা কারো পক্ষে এভাবে করে ডোমিনেট করে খেলার মধ্যে এটা পসিবল নয়। আমি বলি ভাই, এই আইসল্যান্ডের বিপক্ষে 2018 সালে আর্জেন্টিনার ফার্স্ট ম্যাচটা ছিল রাশিয়া বিশ্বকাপের সময়, ঈদের দিন খেলাটাই ছিল। ওইখানে 1-1 গোলে আর্জেন্টিনার সমতার মধ্যে হয় এবং এখানে কোনো রেজাল্ট আসে নাই, খেলাটা ড্র হয় এবং লিওনেল মেসি ওই খেলার দিনও একটা পেনাল্টিতে গোল পায়। ঠিক সেম আইসল্যান্ড, এখন অনেক ডিফারেন্স এবং আর্জেন্টিনার দলটাও অনেক ডিফারেন্স। আজকের খেলাটা অনেক কিছুই পর্যবেক্ষণ করলাম লিওনেল মেসি ছাড়া, এবং লিওনেল মেসি আগে যেই খেলাটা, ওই খেলার মধ্যে এই ম্যাচটা, গত ম্যাচের যে হন্ডুরাসের সাথে যে খেলাটা ছিল ওই খেলা থেকে আজকের এই খেলাটা অনেক বেশি সিরিয়াস ছিল আর্জেন্টিনার। এবং আর্জেন্টিনার জন্য আজকের এই খেলাটা সিরিয়াস থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এটা ওয়ার্ল্ড কাপের একদম শেষের দিকে আর্জেন্টিনার প্রস্তুতিমূলক ম্যাচ, যেখানে অবশ্যই সিরিয়াসনেসটা থাকা দরকার। এবং আজকের এই ফার্স্ট হাফের 45 মিনিটের খেলায় আর্জেন্টিনার স্কোয়াডের মোটামুটি অ্যাগ্রেশন, মোটামুটি বল কন্ট্রোলিং, মোটামুটি বল পাসিং, এগুলো সিরিয়াসনেস এবং ওভারঅল আজকের খেলাটা যে গুরুত্ব দিয়ে খেলতে সেটা বোঝা গেল। গত গত ম্যাচে হন্ডুরাসের বিপক্ষে যে খেলাটা খেলছে এটা কিছুটা রিল্যাক্স মাইন্ডের গেমটা ছিল, তখন মেসিরা নামে নাই, এরকম একটা রিফ্রেশ গেম এটা আর্জেন্টিনা আজকে খেলা নেই। তো দেখেন এই খেলাটার মধ্যে আর্জেন্টিনা যে নিখুঁত এবং আর্জেন্টিনা যে কতটা ডিফেন্সিভলি সলিড, এটা আজকে আবারও প্রমাণ পাইছি আমরা। এই যে দেখেন অল আউট অ্যাটাক, আবার অল আউট ডিফেন্স, এবং প্রত্যেকটা খেলোয়াড়ের ডিফেন্স করার ক্ষেত্রে সাপোর্ট করা, এটা আবারও চোখের মধ্যে একদম স্পষ্টভাবে দেখা গেল। এই যে বারকোর যে গোলটা আউটসাইড দি বক্স বলি শর্টের গোলটা, আপনি দেখেন যে আর্জেন্টিনা বারবার যখন অ্যাটাক করতেছে তখন বিপক্ষ দলের ফুটবলাররা ডি বক্সের মধ্যে ট্রাফিক বানায় ফেলছে। ট্রাফিক যখন বানায় ফেলছে তখন কিছুই করার নাই, তখন এখানে ডি বক্সের মধ্যে পাস দেওয়ার কোনো ধরনের কোনো সুযোগ নাই। তাহলে কি করতে হবে? আউটসাইড দি বক্স কোনো একটা শট নিতে হবে। প্ল্যানিংটা দেখেন যে আউটসাইড দি বক্স থেকে বারকোড শটটা বলি, এবং এখান থেকে গোলকিপারে আসলে কোনো কিছুই করার ছিল না, এবং গোল। এই ছেলেটা গত ম্যাচেও কিন্তু আপনার এই যে সবার মন জয় করে নিল, যে পারফরমেন্স করার চেষ্টা করতেছে, সাকসেস হইতেছে, এবং দলের হয়ে কন্ট্রিবিউশন করার জন্য যা যা করা দরকার সে তাই করতেছে। এখনও ইয়ংস্টার, চেষ্টা করতেছে, চেষ্টার কোনো কমতি নাই। আবার যে আর্জেন্টিনার ডিফেন্সিভ অ্যাওয়ারনেসের ব্যাপারটা দেখেন, বিপক্ষ দল যখন অ্যাটাকে যাচ্ছে তখন আবারও অল আউট ডিফেন্স সলিড। আর্জেন্টিনা আবারও মানে অল আউটভাবে ডিফেন্সের দিকে সবাই মনোযোগ দিচ্ছে, সবাই স্লাইড ট্যাকেল করতেছে, স্লাইডিং, এবং বিপক্ষ দলের ফুটবলারের বিপক্ষে ফিজিক্যালি যতটুকু চওড়া হওয়া যায় ততটুকু হইতেছে। এটা আর্জেন্টিনার খেলার একটা অংশ, এটা বারবার তাদের গেম প্ল্যানের মধ্যে থাকে। যাই হোক, এরপরে যখন মেসি পিচের মধ্যে আসার পরে যেই পাসটা দিল, এটা বরাবরই ওই রকমই মনে হলো যে নেদারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার খেলাটা যখন খেলতেছিলাম তখন এই যে লিওনেল মেসি নাকি যে পাসটা দিয়েছে সেম টু সেম ওই লেভেলের একটা পাস আবারও আজকের খেলার মধ্যে। এবং এটা ক্লাস, এই ক্লাসটা আসলে লিওনেল মেসির এটা ডিএনএর মধ্যেই সেট করা আছে। সে পুরো খেলাটা খেলবে না, যখন মাঠের মধ্যে নামবে তখন এমন একটা পাস দিয়ে পুরো দলটাকে ধ্বংস করে দিবে, এবং ওই পাসের পরে পুরো দলের মোমেন্টাম চেঞ্জ হয়ে যাবে। এই জন্য লিওনেল মেসির সাথে কারো তুলনা হয় না। সে স্কোর করতে হবে না, সে গোল করার জন্য কোনো কিছু করবে না, ডি বক্সে থাকবে না, তবে মাঠ থেকে এমন একটা পাস করবে যেই পাসে বিপক্ষ দল মেন্টালি ডিস্ট্রয় হয়ে যাবে।
এই জন্য লিওনেল মেসির গ্রেটনেসটা গডনেসটা আপার লেভেলের। এই জন্য বারবার বলি, যারা মেসিকে হিট করে তাদের মতন হতভাগা এই দুনিয়ার মধ্যে আর নাই। মেসি যেগুলো পিচের মধ্যে করে এগুলো আর কারো পক্ষে করা সম্ভব নয়। ও ভীষণটা এত ইজিলিভাবে দেখে, দলের মোমেন্টাম চেঞ্জ করার জন্য আমার এমন একটা সারপ্রাইজিং পাস দিতে হবে যে পাসের মাধ্যমে দল একটা মোটিভ ফিরে পাবে। এই যে এই জন্যই লিওনেল মেসির গডনেস গ্রেটনেস, পিচের মধ্যে তার কন্ট্রিবিউশন, বাকি বিপক্ষ দলে যে কোচগুলো থাকে তাকে সেই জন্য সমীহ করে তার সাথে কথাবার্তা বলে, সে ডিস্ট্রয় করে দেবে যে এই দলের বিপক্ষে খেলুক। এরপরে পেনাল্টি থেকে লিওনেল মেসির গোল, এটা পজিটিভ দিক। আপনার এই যে বিশ্বকাপের আগে লিওনেল মেসি একটা গোল পাইলো, এটা একটা এনভায়রনমেন্ট নিয়ে এসে ওয়ার্ল্ড কাপের পিচের মধ্যে নামবে মূল পর্বে। এবং পুরাপুরি যখন আর্জেন্টিনা অ্যাটাকের মধ্যে যাচ্ছে, আমি ওই আগের খেলার ভিডিওর মধ্যে বলছিলাম, আর্জেন্টিনা যখন অ্যাটাকের মধ্যে যাবে, কাউন্টার অ্যাটাকে যখন যাবে, আর্জেন্টিনাকে দমায় রাখার মতন কোনো দল নাই। কারণ কাউন্টার অ্যাটাক আর্জেন্টিনা এত বেশি অ্যাগ্রেসিভ, একসাথে 5-6 জন প্লেয়ার যখন বিপক্ষ দলের ডি বক্সের সামনে দৌড়ায় তখন এটা অনেক বেশি অ্যাগ্রেসিভভাবেই যায়। এখানে কন্ট্রোল করা বিপক্ষ দলের জন্য টাফ হয়ে যায়। এই যে দেখেন থার্ড গোলটা, কাউন্টার অ্যাটাকে যখন যাচ্ছে 4 থেকে 5 জন প্লেয়ার একসাথে যাওয়ার পরে এরপর ডিবক্সের মধ্যে পাসিং, এরপরে গোল। রদ্রিগো ডিপল যেই পাসটা করছে, মেসি রদ্রিগো ডিপলকে খুঁজে পাইছে, রদ্রিগো ডিপল আমাদাকে খুঁজে পাইছে এবং গোল। এই জন্য বারবার বলি যে ওয়ার্ল্ড কাপের মধ্যে সব থেকে ডিফেন্সিভলি আর্জেন্টিনা স্ট্রং, আবার কাউন্টার অ্যাটাকের ক্ষেত্রে এই আর্জেন্টিনা আরও বেশি স্ট্রং। এই আর্জেন্টিনাকে কন্ট্রোল করা অনেক বেশি টাফ। এটাকে কেউ যদি ভুল বোঝে তাহলে সেই মনে হয় নিজের পায়ে নিজে কোড়াল মারলো, এই ধরনের একটা ব্যাপার হবে। আপনি দেখেন বলটা পাওয়ার পরে আর 1 সেকেন্ডও দেরি করে না, রদ্রিগো দিপল রান মেক করছে, মেসিকে পাইছে, মেসি বল নিয়ে গেল, রদ্রিগো দিপলকে পাইলো, এরপরে পাস করলো, এরপরে গোল করলো। ঠিক আপনি দেখেন যে ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টিনা ডোমিনেট যেভাবে করছে না, এটা ওয়ার্ল্ড ফুটবলের নজিরবিহীন। টানা 80 থেকে 60 মিনিটের মতন একটা খেলার মধ্যে ডোমিনেট করা, এটা চারটেখানে কথা নয়। ঠিক তেমনই এবার ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা ডোমিনেট করবে, ডিফেন্সিভভাবেও ডোমিনেট করবে, অ্যাটাকভাবেও ডোমিনেট করবে। তবে একটু সময় লাগবে আর্জেন্টিনার খেলাটা আপনার বোঝার জন্য। হেট করতে পারেন না অবশ্যই আপনি আর্জেন্টিনা, কিন্তু আর্জেন্টিনার খেলার মানটাকে আপনি হেট করতে পারবেন না। এবার ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা যে আরও গত বছর থেকে এবার আরও বেশি যে অনবদ্য হচ্ছে, এটা শুধু আপনার দেখতে হবে ভাই। অ্যানজো ফার্নান্দেসরা আজকে যেই ম্যাচুরিটি খেলার মধ্যে, অ্যানজো ফার্নান্দেস ওয়াও, এই ছেলেটা গত ওয়ার্ল্ড কাপের মধ্যে টিনেজার, এবং এই আজকে ওয়ার্ল্ডের ওয়ান অফ দি বেস্ট মিডফিল্ডারদের মধ্যে একজন। পিচের মধ্যে তার কারিশমাগুলো ভাই জাস্ট ওয়াও। এবং এই অ্যানজো ফার্নান্দেস ওয়ার্ল্ড কাপের মধ্যে কি করে এটা দেখার জন্য বসিয়ে আছি। আর ডেডিকেশন, লাউতারো মার্টিনেজ চেষ্টা করতেছে, ডেডিকেশনটা দেখলাম অনেক অনেক বেশি। সে ডেডিকেটেড হয়ে দলের জন্য খেলতেছে, ফিজিক্যালি মেন্টালি অ্যাগ্রেশনে। রদ্রিগো ডিপল, মেসি, এরপরে অ্যানজো ফার্নান্দেস, তারপরে আমরা এই যে মার্টিনেজ, ওরা দলকে শতভাগ দেওয়ার জন্য রেডি হয়ে বসেছে ওয়ার্ল্ড কাপের জন্য। এই ওয়ার্ল্ড কাপের আগে ফার্স্ট ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং সিরিয়াসনেসও ছিল সবার। মোটামুটি গেমটা এনজয় করছি এই আইসল্যান্ডের বিপক্ষে। আপনি কিভাবে এনজয় করছেন আইসল্যান্ডের বিপক্ষে, এটা একটু জানাবেন।